না ভাই, এই এখন বিষয়। মার্কেটে ঢুকলে আচ্ছা চোখের সামনে শান্ত ভাই, ডিভাইসটা আপনার আসতেছে। মাইক্রোফোনের সাউন্ড একটু বাড়াই দিবেন। আমার 100% ঠিকই আছে। তো আছে। ঠিকই তো শুনতেছি আছে। তো, ভালো শোনা যাইতেছে। আপনার মেবি স্পিকার সাউন্ড কমে দিয়ে আছে। আচ্ছা, এখানে এইটা এক্সপ্লেন করবো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এই টিপের পাওয়ার যখন একটা আরেকটা ক্যান্ডেলের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে যদি সেকেন্ড ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেয়, তাহলে এটা কি পাওয়ার থাকে, কি টাইপের পাওয়ার থাকে? উইক পাওয়ার। উইক উইক পাওয়ার। উইক পাওয়ার। পাওয়ার। মানে এই পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করতে পারবো না, এটার পাওয়ার মার্কেটে খুবই কম, খুবই কম বলতে এটা এক্সস্টেড, এটা M4 এক্সোশন হয়ে যায়। এই পাওয়ারের মানে হচ্ছে একটা আরেকটা ক্যান্ডেল উইকের মধ্যে M4 এক্সোশন হয়ে যায়, তখন আমরা এই পাওয়ারের সাথে কন্টিনিউ করতে পারবো না। কিন্তু আমরা M4 এক্সোশন এখনো পড়ি নাই, এর জন্য আমি শুধু বলে দিছিলাম জাস্ট উইকের মধ্যে যদি ক্লোজিং দেয়, তাহলে এই পাওয়ারের সাথে আমরা নেক্সটে কন্টিনিউ করবো না। এখন এখানে M1 ট্র্যাপ এক্সোশন হয়েছে, বাট আমরা এখানে কি রিভার্সালের ট্রেড প্লেস করবো? করবো না, কারণ জি না। বায়াসদের এনাফ পাওয়ার নেই বায়াসদের ডিরেকশনে। যদি পাওয়ার থাকতো তাহলে করতে পারতাম, ট্রেড উইন হয়েছে হোক, বাট এই টাইপের কনসেপ্টের বাইরে গিয়ে যদি উইন হয়, সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন উইন হবে আর 5 দিন আপনার লসে থাকবে। এখন আপনি 2 দিন প্রেফার করেন না 5 দিন প্রেফার করেন? 5 দিন ভাইয়া। কনসেপ্টের মধ্যে থেকে 5 দিন উইন করেন না, প্রবলেম কোথায়? আপনার 10 মিনিটে একটা ট্রেড অপরচুনিটি আসুক, শিওর ট্রেড নেন। আপনার 10 মিনিটে 5টা ট্রেড নিতে হবে না, কোয়ালিটি ফুল ট্রেড মেনটেন করতে হবে। আচ্ছা, এটা আমাদের এই টাইপের ট্রেড আমরা এখন থেকে কি করব, অ্যাভয়েড করব। যে এই টাইপের যদি উইকের মধ্যে ক্লোজিং দেয়, তাহলে এই পাওয়ার আমরা কাউন্ট করবো না, এটা এক্সস্টেড পাওয়ার বা উইক পাওয়ার একেবারে। আমরা এখানে এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম, শিওর শর্ট থাকতো এটা। এই ক্যান্ডেল, এটা থাকতো পাওয়ার ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল থাকতো পাওয়ার। আচ্ছা, এটা আমি ক্লাসের পর এক্সপ্লেন করতেছি, M4 এর পর। এটা তো হুম। রিপ্লাইতেও আসি। কোনটা? এইটা। আচ্ছা, এখানে ছিল বায়ার্সদের লাস্টে কি ছিল, এক্সস্টেড পাওয়ার ছিল। এক্সস্টেড। বায়ার্সদের এক্সস্টেড পাওয়ার ছিল, বাইং এ কি ছিল, সেলিং প্রেসার। বাইং এ সেলিং প্রেসার ছিল। আমাদের এখানে ট্রেড প্লেস হতো কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে সেলার্সদের জন্য, প্লাস এই ক্যান্ডেলে ওই সেলার্সদের জন্য, উইকের উপর থেকে। এই ক্যান্ডেলের প্লেস হতো থেকে উইকের উপর থেকে। আর এই ক্যান্ডেলে অ্যাভয়েড করা বেটার ছিল, কারণ ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করলে আমাদের অ্যাকুরেসি বেশি পাবো সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। সো ডিরেকশনাল ক্যান্ডেল এটা আসছে, এই সেলার্সদের ক্যান্ডেলটা আসছে, আসার পর আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, কারণ কি, M3 M3 এর জন্য। M3-র জন্য। তো এন্ট্রি এই বেশি। ক্যান্ডেলের, হ্যাঁ, M3-র জন্য এই ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম। M3 হয়েছে, এখানে M3 হওয়ার পর কি হয়েছে আমাদের, অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে। তো অ্যাবসেন্স সেটআপ যখন ফর্ম হয়েছে, আমরা এখানে থার্ড ক্যান্ডেলে কি করতে পারতাম, এগেন ট্রেড প্লেস করতে পারতাম। নিতে পারতাম। সেলার্সদের জন্য এখানে এগেন ট্রেড প্লেস করতে পারতাম, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড প্লেস তিনটা। হতো। আর ফার্স্ট ক্যান্ডেলে রিস্কি ট্রেড থাকতো, বা ট্রেড প্লেস হতো, এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড প্লেস হতো। আচ্ছা, ট্রেড প্লেস করা শেষ। এখানে আমাদের কি হয়েছে, এম একটা সেট আপ 2, ওই ট্র্যাপ এক্সিশন হয়েছে আমাদের। এছাড়া হুম। এখানে M1 এক্সিশন হয়েছে। M1 এক্সিশন হওয়ার ফলে মার্কেটের সেন্টিমেন্ট এখান থেকে আপ ডিরেকশন হয়ে গেছে, বাট আমাদের মেইন কি লাগবে, ওপেন এরিয়া, বা যে কোনো পার্টির সাথে কন্টিনিউ করতে হলে ওই পার্টির সাইডে কি থাকতে হবে, পাওয়ার থাকতে পাওয়ার। হবে। পাওয়ার। বায়ার্স অ্যান্ড সেলার্স, মার্কেটে পার্টি কয়টা, বায়ার্স অ্যান্ড সেলার্স, তাই না? জি। দুই পার্টি। মার্কেটে আমাদের কাছে পার্টি দুইটা পার্টি। তো দুইটার মধ্যে যে পার্টির সাথে আমরা যেতে চাই, ওই পার্টির সাইডে কি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। পাওয়ার এক্সট্রিম থাকতে পাওয়ার। হবে। এক্সট্রিম পাওয়ার বা ওভারঅল পাওয়ার যেটাই হোক, পাওয়ার থাকতে হবে, এক্সস্টেড থাকা যাবে না। এক্সস্টেড থাকলে আমরা ওই পার্টির সাথে কন্টিনিউ করা কি করব, অ্যাভয়েড করব, এবার কমপ্লিটলি অ্যাভয়েড করব। এখানে কন্টিনিউ করতে পারতাম কখন, যখন এখানে বায়াসদের পাওয়ার থাকতো। বায়াস এখানে কি ছিল লাস্টে, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল বা এক্সস্টেড ক্যান্ডেল। এর কারণে আমরা এখানে বায়াসদের সাথে কন্টিনিউ করব না, এখানে আমরা কি করব, অ্যাভয়েড করব। ক্লিয়ার? অ্যাভয়েড করব। জি। ক্লাসে তো ক্লিয়ার থাকে, বাট এরপর আপনাদের কি হয়ে যায় আল্লাহ জানে। ভাই, পেশেন্ট থাকে না, শয়তানে লারে। হয়েছে। আচ্ছা। ওইটাই ওইটাই মেবি এটা এইটা এইটা, নাকি এইটা এইটা। আচ্ছা, এখানে সিলাসদের সাথে কন্টিনিউ করছে M3 দেখে মেবি, হ্যাঁ না, এটা আমি কি এক্সপ্লেন করতাম, এটা তো ট্রেড ঠিকই ছিল। উপরে বাইং এ সেলিং প্রেসার, এটা সিলাসদের লাস্টে উইক এটাতে যে কি চার্জটা যেন আছে। আপনি বলতে চাইছিলেন এটাতে আপনি? মেবি ভুলে গেছি, বাট ট্রেড এটা ঠিক ছিল। ভাই, এখানে প্রিভিয়াস প্রিভিয়াসলি আবার সেলার ওয়ান ক্যান্ডেলের কারেকশন ছিল। প্রবলেম নেই, এখানে ওভারঅল বাইং এর সেলিং প্রেসার ছিল। বাইং এর সেলিং প্রেসার, লাস্ট বায়াসদের ক্যান্ডেল ডোজি টাইপের ক্যান্ডেল, মানে বায়াসদের পাওয়ার কমপ্লিটলি উইক। আর সেলার্সদের এনাফ পাওয়ার আছে এই উইককে ফিল করতে যাওয়ার মতো, ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন। কারণ কি, বায়াসদের এই দুইটা ক্যান্ডেল কি ছিল, এক্সস্টেড ক্যান্ডেল। তো ওভারঅলে বায়াসদের এখানে এই ওয়েব এক্সস্টেড ছিল, আর এই ওয়েবের মধ্যে যে পাওয়ার ছিল, একটা ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেসার
অপোজিট ক্যান্ডেলেও সেলিং প্রেশার, লাস্ট ক্যান্ডেলেও সেলিং প্রেশার, সাথে ক্যান্ডেল কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে, মানে কমপ্লিটলি উইক পাওয়ার এখানে সেলার্স বায়ার্সদের সাইডে। তো এখানে উইক ফিলিং এর জন্য এনাফ পাওয়ার ছিল, ট্রেড এটা পারফেক্ট ট্রেড ছিল। আজকের ক্লাসের পর আরো ক্লিয়ার হয়ে যাবে M4 এর পর। এখানে আচ্ছা, একটা পারফেক্ট ট্রেড ছিল আমাদের। ওইটার জন্য হয়তো এক্সপ্লেন করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। M2 এক্সেশন, এখানে কি ট্রেড তো ঠিকই আছে এখানে। ও, এখানে ট্রেড রং ছিল কারণ কি, এখানে এরকম টাইপের, এখানে সিনারিও কি, মার্কেটে মার্কেটে ক্যান্ডেলস গায়েব করে দিছে। এই ক্যান্ডেল কারা গায়েব করছে? ব্রোকার গায়েব করছে না? ব্রোকার। জি। ব্রোকার তার ইচ্ছা মতো এখানে ক্যান্ডেল কি করছে, গায়েব করে দিছে। এখন 10 মিনিট পর এখানে নতুন করে আবার 4-5টা ক্যান্ডেল অ্যাড করে দিবে। তখন এখন বর্তমানে মার্কেটের যে স্টোরি আছে, মার্কেটে অলওয়েজ কি থাকে, একটা স্টোরি রানিং থাকে না? বায়ার্স হুম। এক্সেশন, সেলার্স এক্সেশন, এরকম একটা স্টোরি রানিং থাকে না? এখন বর্তমানে যে স্টোরি রানিং আছে, 4-5 মিনিট পর নতুন করে ক্যান্ডেল অ্যাড করে যদি অন্য স্টোরি মেক করে দেয়, তাহলে কনসেপ্ট কি আপনার অ্যাকর্ডিং চলবে না আপনার অপোজিটে চলবে? অপোজিটে। অপোজিটে অপোজিট। চলবে। অপোজিটে চলবে। তো এই অবস্থায় কি করবেন, মিনিমাম 30 মিনিটসের জন্য মার্কেট থেকে বের হয়ে যাবেন, নতুন করে স্টোরি ফর্ম হতে দিবেন, নতুন করে মার্কেটের অ্যালগোরিদম ফর্ম হতে দিবেন, দেন মার্কেটে নতুন করে আবার ট্রেড সেশন স্টার্ট করবেন। তো এর কারণে বলছিলাম এখানে ট্রেড আপনার রং ছিল, বা এখানে মার্কেটে এন্ট্রি করা রং ছিল আপনার। আচ্ছা, সেলার্স এক্সট্রিম পাওয়ার, এখানে গ্যাপ আপ ছিল অনেক বড়, এর কারণে এটা রং ট্রেড ছিল কাইন্ড অফ। বাট ট্রেড এটা ঠিক আছে, M1 এক্সেশন হয়েছে সেলার্সদের সাইডে, এক্সট্রিম পাওয়ার, ট্রেড এটা ঠিক ছিল, বাট গ্যাপ আপ ছিল অনেক বড়। আর এই এত বড় গ্যাপ আপের রিজন কি, প্রিভিয়াসলি মার্কেটে এরকম করে মার্কেটই করে রাখছে, ম্যানিপুলেট করে ও, রাখছে। এখন ওইখানে এই ক্যান্ডেল গায়েব। এখানে ক্যান্ডেলস গুলো গায়েব করে রাখছে। তো এমন অবস্থায় মার্কেট ম্যানিপুলেট করতে পারে, অনেক ম্যানিপুলেট করতে পারে। এই টাইপের যখন সিনারিও ফর্ম হবে তখন অ্যাভয়েড করবেন। আপনার এখানে অ্যাকুরেসি 0 হয়ে যেতে পারে, 50 হতে পারে, বা 100ও থাকতে পারে, বাট কি হবে আমাদের বেটার অ্যাভয়েড করা, অ্যাভয়েড। বেটার টু অ্যাভয়েড। আচ্ছা, ক্লিয়ার? এই সেম সিনারিও, এখানে সেম সিনারিও, এই টাইপের সিনারিও যখন থাকবে তখন আমরা কি করব, অ্যাভয়েড করব। ভাই, হ্যালো শান্ত ভাই, এই যে হ্যাঁ একটু রাখেন। হ্যাঁ। আমি কি করছিলাম দেখেন, এই জায়গায় আমি খেয়াল করছিলাম যে হচ্ছে কি, এই যে এটা M2 হয়েছে বুঝছেন, এই কারণে এই যে এইটা এন্ট্রি পয়েন্ট ছিল, আমি এই জায়গায় এই ক্যান্ডেল এন্ট্রি করি নাই। বাট কথা হইতেছে যে আমি এই যে এই ক্যান্ডেলটা দেখছি গ্রিন, এটা আমি 100% দেখছি গ্রিন। এই জায়গায় আমি কয়েকটা গ্রিন ক্যান্ডেল দেখছি। বুঝছি বুঝছি, হয় ঠিক এরকম থার্টি হয়, হয় হয় থার্টি ভাই। সেকেন্ড পরে আমি মানে পুরো শকড হয়ে গেছি, কিরে আমি না ওই দিন একটা এটা কি? দিলাম, আমি গ্রুপে না একটা উধাও ওই দিন করে দেয়। দিছিলাম, যে 30 সেকেন্ড থেকে সুইচ, 5 সেকেন্ড থেকে সুইচ করার পর দেখি ক্যান্ডেলস গায়েব। তাহলে আপ- এটার জি উপায় কি জি। ভাই? ঠিক পুরা গ্যাপ আপ প্যারা এখানে খাই ছিল। গেছি এখানে ভাই। উপায় কিছু নাই, এখানে আপনি 30 মিনিটসের জন্য অ্যাভয়েড করেন, আপনার কি, আপনার কোনো লস হচ্ছে নাকি 30 মিনিটসের জন্য অ্যাভয়েড করলে? এখানে M2 অ্যাকর্ডিং কি হতো, ট্রেড হতো, বাট এন্ট্রি পয়েন্ট কি করছে, এন্ট্রি পয়েন্ট হ্যাঁ ব্রেক করে দিছে। M2 অ্যাকর্ডিং এখানে ট্রেড হতো। তো ট্রেড অপরচুনিটি অভাব নাই, বাট এভরি ক্যান্ডেলে ট্রেড করতে গেলে লস খাবেনই খাবেন। এখানে ভাই প্রিভিয়াস এন্ট্রি পয়েন্টে তো ছিল আবার। এখানে রেঞ্জিং ছিল, ও এখানে আবার আরেকটা এন্ট্রি পয়েন্ট ছিল, এখানে রেঞ্জিং মার্কেটের কারণে প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M3 এক্সেশন হয়েছে, এখানে এই উইককে ফিল করার মতো প্রিভিয়াসলি কি পাওয়ার আছে? উইক প্রেশার আছে, বাট ক্যান্ডেলস কি এটা এক্সস্টেড। তো এখন এটা এক্সস্টেড। আপনার জন্য কন্টিনিউ করা কি হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে। রিস্কি। তো এরকম ভাবে চার্ট আবার ট্রিট গ্যাপ করবেন। ডাউন। বাট বাট আপনাদের মেইন প্রবলেম হচ্ছে একটাতেই, উইকের মধ্যে ক্লোজিং দিতেছে, ওই পাওয়ারের সাথে কন্টিনিউ করতেছেন। এভাবে উইকের মধ্যে ক্লোজিং দিলে এই পাওয়ারের সাথে আমরা কখনো কন্টিনিউ করব না। এখানে সিরাজদের যে টাইপেরই এক্সেশন হোক, এটা মূলত কি হয়, M4 এক্সেশন। আজকের ক্লাসের টপিক যেটা, ওইটাই শিফট হচ্ছি, M4 এক্সেশন। আচ্ছা, M4 এক্সেশন বলতে কি বুঝি, বা M4 এক্সেশনের মানে কি? হ্যাঁ, M4 এক্সেশনের মানে হচ্ছে প্রেসার কালেকশন। M4 এক্সেশনের মেইন রিজন হচ্ছে, প্রেসার কালেকশন। ওয়েট 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 ওয়েট, আচ্ছা, এম ফোর এক্সেশনের মেইন মিনিং কি? এম ফোর এক্সেশনের মেইন মিনিং হচ্ছে প্রেসার কালেকশন বা উইক প্রেসার কালেকশন, এটা দিয়ে আমরা M4 এক্সেশন বলি। এটাকে অনেকে লিকুইডিটি গ্র্যাব বলে চালাই দিতেছে বা চালায়, যে লিকুইডিটি কালেক্ট করতে যাবে উপরে, বা লিকুইডিটি আছে মার্কেটে, লিকুইডিটি জমা হয়েছে। বাট এটাকে লিকুইডিটি না, এটাকে বলে M4 এক্সেশন বা M4 প্রেসার কালেকশন। উইকের মধ্যে প্রেসার কালেকশন হয়, এটাকে বলে M4 এক্সেশন। আচ্ছা, লিকুইডিটির আলাদাভাবে ক্লাস হবে, প্রবলেম নেই, বাট M4 এক্সেশনের মেইন মিনিং হচ্ছে কি, প্রেসার কালেকশন। এটা বারবার বলতেছি কারণ কি, আপনারা ভুলে যান। আচ্ছা, এটা কিভাবে দেখে? এটা দেখে ক্যান্ডেলসের মাধ্যমে। M4 এক্সেশন আমরা ক্যান্ডেলসের মধ্যে দেখব, ক্যান্ডেলসের মধ্যে কিভাবে। ফার্স্ট ক্যান্ডেল, ওয়েট আমি একটা ফুল
মার্কেট সিনারি ড্র করি। এখানে আমাদের বায়াসদের মধ্যে কি স্টেবিলিটি ফর্ম হয়েছে। আচ্ছা, ও এরপর এখানে সিলার্সদের এরকম টাইপের একটা ক্যান্ডেল চলে আসলো, এরকম টাইপের একটা ক্যান্ডেল চলে আসলো। এর মানে কি এখানে M3 এক্সিশন হয়েছে, M3 এক্সিশন হয়েছে না, রাইট? জি জি জি। এমথ্রি। এখন এখানে উইক ফিল করতে যেতেও পারে, নাও যেতে পারে, রিভার্সালও আসতে পারে। কারণ কি, ওভারঅলি বায়ার্সদের এখানে কি এক্সট্রিম পাওয়ার এক্সট্রিম বা পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। স্টেবিলিটি যেটাই হোক, এর কারণে এখানে রিভার্সালও চলে আসতে পারে বা কন্টিনিউ করতে পারে। কারণ উইক থেকে গেছে, তার মানে কি তাদের কাজ স্টিল বাকি আছে, তারা চলে আসতে পারে। আচ্ছা, এখানে সেকেন্ড ক্যান্ডেল এভাবে চলে আসলো, তার মানে কি হলো? এখানে M4। ক্যান্ডেল এভাবে উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার ফলে তাদের উইকনেস শো করছে। তাদের কি শো করছে? উইকনেস শো করছে। কারণ কি, স্ট্রং থাকলে তাদের উইককে বা তাদের উইকের জোনকে এখানে কি করে যেত, ব্রেকআউট করেই যেত। উইকনেস শো করার ফলে বা উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার ফলে এখানে কি হয়েছে, এই দুইটা উইকের মধ্যে প্রেসার কালেক্ট হয়েছে। প্রেসার কোন সাইডে কালেক্ট হয়েছে, এই রিজেকশনটা কোন সাইডে? বায়ার বায়ার সাইড। বায়ার্সদের বাই। সাইডে। এখানে উইক প্রেসার কালেক্ট হয়েছে বায়াসদের সাইডে। এর ফলে এখানে কি এক্সেশন হয়েছে সিলাসদের মধ্যে আমরা আইডেন্টিফাই করব, M4 M4। এক্সেশন। M4 এক্সেশন হয়েছে এখানে সিলাসদের মধ্যে, এটা বলে আমরা আইডেন্টিফাই করব। কারণ কি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিছে, অ্যান্ড এর ফলে এখানে M4 এক্সেশন হয়েছে। এর সাথে এখানে কি হয়েছে, প্রেসার কালেকশন হয়েছে বায়াসদের সাইডে। বায়াসদের সাইডে প্রেসার কালেকশন হয়েছে না? জি। জি। হ্যাঁ। এখন আমরা থার্ড ক্যান্ডেলে কি এখানে ডিরেক্টলি রিভার্সালের ট্রেড প্লেস করব? না। না। M4 এক্সেশনে আমরা থার্ড ক্যান্ডেলে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো না রিভার্সালের জন্য। অ্যান্ড কখন পারবো এটাও বলতেছি। থার্ড ক্যান্ডেলে ডিরেক্টলি পারবো না, কারণ কি, যেমন ফার্স্ট ক্যান্ডেলে উইক ক্লোজ উইকের ফিল এরিয়া ফিল করার জন্য সেকেন্ড ক্যান্ডেল আসছে, সেমভাবে থার্ড ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেলের উইককে ফিল করার জন্য থার্ড ক্যান্ডেল আসতে পারে না? অবভিয়াসলি হুম। আসতে অবশ্যই। পারে। অবভিয়াসলি আসতে পারে, উইকনেস থাকার পরও তারা আসতে পারে। কারণ কি, তাদের কাজ ইনকমপ্লিশন বা টাস্ক বাকি রয়ে গেছে। এর কারণে এখানে থার্ড ক্যান্ডেলও চাইলে চলে আসতে পারে। তো আমরা অলওয়েজ কি করব, M4 এর পর ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন ট্রেডটা প্লেস করব। M4 এর পর কি করব, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট ডিরেকশনাল। করব। এখানে যদি এরকম ভাবে বায়াসদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসে, এটা, আচ্ছা দাঁড়ান, আমি সিমেট্রি আর নন সিমেট্রিতে আসতেছি। এরকম ভাবে যদি একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসে, দেন আমরা এখানে কন্টিনিউ করব। M4 এক্সেশনের বেলা অলওয়েজ কি করব, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন কন্টিনিউ করব। আচ্ছা, এখন এই M4 এ যখন, M4 যদি এখানে সেলাসদের প্রিভিয়াসলি হওয়া থাকে, M4 হওয়ার পর যখন এরকম ভাবে ক্যান্ডেল ফর্ম হয় M2 এক্সোশন টাইপের, এটাকে আমরা কি করব তখন, M2 এক্সন হিসাবে কাউন্ট করব না, এটাকে আমরা কাউন্ট করব কি হিসাবে, প্রেসার পাওয়ার। কালেকশন হওয়ার পর এখানে ওই প্রেসারের ইউজ করতে গিয়ে এটা পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়েছে। এটা কি ফর্ম হয়েছে, পাওয়ার ক্যান্ডেল। আর পাওয়ার ক্যান্ডেল কখন ফর্ম হয়, দুইটা সিনারিতে। একটা হচ্ছে যখন এরকম M4 এক্সোশন হয় তখন, আরেকটা হচ্ছে যখন আপনার পাওয়ার জেনারেশন হয়। পাওয়ার জেনারেশনের টপিক আপকামিং ক্লাসে ক্লিয়ার হবে, এর আগে M4 এরটা ক্লিয়ার হয়ে নেন। M4 এর পর যদি এমন টাইপের M2 টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, তখন আমাদের জন্য এটা কি ক্যান্ডেল হবে, পাওয়ার পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার পাওয়ার ক্যান্ডেল ক্যান্ডেল। হবে। আমরা এই ক্যান্ডেলের অপোজিটে রিভার্সাল করব না, আমরা এই ক্যান্ডেলের সাথে কি করব, কন্টিনিউশনে ট্রেড করব। এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউশনে ট্রেড করব। এটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় তাহলেও কন্টিনিউ করতে পারবো, যদি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় তাহলেও আমরা কি করতে পারবো, কন্টিনিউ কন্টিনিউ। করতে পারবো সেকেন্ড ক্যান্ডেলে। আচ্ছা, যদি এটা সেন্টিমেন্টকে স্ট্রাকচারকে ব্রেক করে দেয় তখন কি করতে পারবো, তখনও কন্টিনিউ করতে পারবো। বাট এখানে আমাদের অ্যাকুরেসি আগে থেকে একটু ড্রপ হয়ে যাবে। এখানে প্রিভিয়াসলি যেরকম অ্যাকুরেসি পেতাম, সেন্টিমেন্টে গ্যাপ থাকা অবস্থায় যদি এরকম ভাবে পাওয়ার ক্যান্ডেল ফর্ম হতো, তখন কন্টিনিউশনে যেরকম ভাবে অ্যাকুরেসি পেতাম, সেম অ্যাকুরেসি সেন্টিমেন্ট ব্রেক হওয়ার পর পাবো না। সেন্টিমেন্ট ব্রেক হওয়ার পর আমরা 70-30 অ্যাকুরেসি পাবো। 70% কন্টিনিউ করতে পারে, 30% রিভার্সাল আসতে পারে। ক্লিয়ার? কিন্তু জি, জি কিন্তু clear। ভাই যদি মানে এটা এন্ট্রি পয়েন্টের মধ্যে হয়ে গেছে না। প্রবলেম নেই, আপনি কন্টিনিউ করতে পারবেন। M2 এক্সোশন, M4 এক্সোশনের পর M2 টাইপের ক্যান্ডেল বা ডিরেকশনাল ক্যান্ডেল যেখানেই ক্লোজিং দিক, আপনি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবেন। এন্ট্রি পয়েন্টের কাছে থাকুক, এন্ট্রি পয়েন্টের নিচে থাকুক, এন্ট্রি পয়েন্টের উপরে থাকুক, যেখানেই থাকুক আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট রুল একটাই, এন্ট্রি পয়েন্টের উপরে যখন চলে যাবে তখন অ্যাকুরেসি ড্রপ হয়ে যাবে। মনে আচ্ছা থাকবে? আচ্ছা। জি। জি। জি ভাই। ভাই ভাই এখানে যে দুইটা রেড ক্যান্ডেল দিছেন না, হ্যাঁ, এই দুইটা রেড ক্যান্ডেল ছোট ছোট যে দুইটা অপারেট থাকে। প্রবলেম নেই, এটা সিমেট্রিক্যাল থাকলেও প্রবলেম নেই।
দুইটা ক্যান্ডেল যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলেও এখানে এম ফোর এক্সেশনের মেইন মিনিং কি? প্রেসার কালেকশন। প্রেশার কালেকশন। কুইক প্রেসার কালেকশন হচ্ছে এম ফোর এক্সেশনের মেইন মিনিং। এখানে যদি প্রেসার কালেক্ট হয় দেন এটাও এম ফোর এক্সেশন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখানে আরো সিনারিও আছে, ওইটাই যাচ্ছি। পাওয়ার ক্যান্ডেলেরটা ক্লিয়ার? হ্যাঁ জি হ্যাঁ। জি। এম টু কে আমরা পাওয়ার ক্যান্ডেল হিসাবে কখন কাউন্ট করব? যখন এরকম টাইপের এম ফোর এক্সেশন হয়ে থাকবে তখন। আচ্ছা, এখন এখানে যদি আমরা, সরি, আমরা এখানে কখন কন্টিনিউ করব? ডিরেকশনাল ক্যান্ডেলের পর, রাইট? আমরা থার্ড ক্যান্ডেলে ডিরেক্টলি কন্টিনিউ করব না, এখানে বায়াসদের জন্য অলওয়েজ ওয়েট করব এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসুক, দেন ট্রেড প্লেস করব। এর আগে ট্রেড প্লেস করব না। কারণ কি? এখানে যে উইকটা রয়ে গেছে এই উইকের জোনকে ফিল করতে, এই জোনকে ফিল করতে আরেকটা ক্যান্ডেল চলে আসতে পারে সেলার্সদের। এর ফলে আমরা এখানে অলওয়েজ ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করব। নোট ডাউন করে রাখবেন এটা, হ্যাঁ? আচ্ছা, এখানে সেকেন্ড সিনারিওতে আসি। এখন এখানে কন্টিনিউ বায়াসদের রিভার্সাল না এসে এখানে যদি এভাবে কন্টিনিউ করে যায় অ্যান্ড উইকের মধ্যে যদি সেম ভাবে এই উইকের জোনের মধ্যে ক্লোজিং দেয়, তাহলে কি করব আমরা? তাহলে স্টিল আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন ট্রেড প্লেস করব। এখানে যদি আবার সেম ভাবে বায়াসদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসে, তাহলে আমরা ট্রেড প্লেস করব বায়াসদের সাইডে। এভাবে যদি ডিরেকশনাল ক্যান্ডেল আসে, তাহলে আমরা বায়াসদের সাইডে এগেইন কন্টিনিউ করতে পারবো। এটা সিমেট্রি থাকুক নন সিমেট্রিক্যাল থাকুক, কোনো প্রবলেম নেই। এটা যদি, আচ্ছা দাঁড়ান, ওয়েট। এখানে যদি এই ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলে কি করব? তাহলেও কোনো প্রবলেম নেই, তাহলেও আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে ফোর্থ ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো বায়াসদের ডিরেকশনে। এখানে এভাবে থার্ড ফোর্থ ক্যান্ডেলে এরকম ডিরেকশন দিতে হবে বায়াসদের ডিরেকশনে, দেন এখানে আমরা ফিফথ ক্যান্ডেলে এখানে ট্রেড প্লেস করতে পারবো বায়াসদের ডিরেকশনে। ক্লিয়ার? জি হ্যাঁ ক্লিয়ার। কিন্তু এরকম সিনারিওতে পাওয়ার ক্যান্ডেল অ্যাকুরেসি কম পাবেন। কারণ কি? এখানে এই ক্যান্ডেলটা কি হয়ে গেছে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়ে গেছে এর কারণে। আর থার্ড ক্যান্ডেল চলে এসেছে এর কারণে এখানে পাওয়ার ক্যান্ডেলের অ্যাকুরেসি কম পাবেন, কারণ লিকুইডিটি যেটা ছিল ওটা গ্র্যাব করে ফেলছে অনেকটাই। বা যেটাই হোক, এখানে থার্ড ক্যান্ডেলে অ্যাকুরেসি আপনি কম পাবেন পাওয়ার ক্যান্ডেলের। যদি এরকম টাইপের সিনারিও ফর্ম হয়, নোট ডাউন করে রাখবেন, বারবার বলতেছি, এরকম টাইপের যদি সিনারিও ফর্ম হয়, এরপর যদি এরকম টাইপের পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এখানে অ্যাকুরেসি কম পাবেন, 70-30 অ্যাকুরেসি পাবেন সেম ভাবে। কিন্তু ক্লিয়ার? আমরা তো নিতে পারবো, তাই না? হ্যাঁ, আপনি নিতে পারবেন, আপনি এখানে ট্রেড নিতে পারবেন, অবভিয়াসলি ট্রেড নিতে পারবেন। সেন্টিমেন্ট ব্রেক করে ফেলুক, যেটাই ব্রেক করে ফেলুক, আচ্ছা। আপনি ট্রেড নিতে পারবেন, বাট সেন্টিমেন্ট ব্রেক হওয়ার পর রুল যেটা, ওইটা আচ্ছা অ্যাপ্লাই করতে হবে। ডাউন। ভাই, শান্ত ভাই, ভাই। হ্যাঁ, আহ, ওইট একজন করে টিভিএসে কি বলেন। পাওয়ার টিভিএসে কি পাওয়ার থাকতে হবে না বাইরে? প্রিভিয়াসলি এখানে বায়াসদের সাইডে পাওয়ার থাকতে হবে। যে যে পার্টির সাথেই যায় প্রিভিয়াসলি বায়াসদের সাইডে পাওয়ার থাকতে হবে। এটা স্টিল এখনো কি আচ্ছা, আমার ওকে। বলতে হবে? এটা তো মনে থাকারই কথা। না ভাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সানিম সাবির ভাই বলেন, একজন একজন করে বলেন, বলেন। ভাই মনে হয় বলবে না ভাই, চার্টের মধ্যে রাজিয়া সুলতান আপু মনে হয় একটা কিছু লিখছে যে আবার রিপিট করতেন ভাই। ভাইয়া আরেকবার বলবেন? আচ্ছা, বলতেছি আরেকবার, হ্যাঁ। এখানে আরেকবার বলার হচ্ছে যে এম4 এক্সেশনের মেইন বিষয়টা হচ্ছে প্রেসার কালেকশন। প্রেসার কালেকশন বলতে কি? ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে যদি সেকেন্ড ক্যান্ডেল, এখানে ফার্স্ট ক্যান্ডেল না, এই ফার্স্ট জি ক্যান্ডেলের উইকের মধ্যে যদি সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে এই দুইটা ক্যান্ডেলের নিচের যে লোয়ার উইক থাকে এই লোয়ার উইকের প্রেসার কালেক্ট হয় মার্কেটে। এই প্রেসার কালেক্ট হওয়ার পর যদি এরকম টাইপের বিগ ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল হিসাবে আইডেন্টিফাই করব। আর এম4 এর সাথে আমরা কখন ট্রেড করব? অলওয়েজ ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন ট্রেড প্লেস করব। এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসতে হবে এভাবে বায়ার্সদের। এভাবে যদি এরকম একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসে, দেন আমরা থার্ড ফোর্থ ক্যান্ডেলে আমরা এখানে বায়াসদের ডিরেকশনে কন্টিনিউ করব। আমরা এই ক্যান্ডেলের ওয়েট করে দেন ফোর্থ ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, ডিরেক্টলি ট্রেড প্লেস করব না। এই ক্যান্ডেল আমাদের জন্য ট্রেডেবল হবে না। এটার পরের ক্যান্ডেল আমাদের সেকেন্ড ক্যান্ডেল ট্রেডেবল হবে বায়াসদের জন্য। ক্লিয়ার? এখন জি এই ক্লিয়ার। ক্যান্ডেল এখন এই ক্যান্ডেল সেন্টিমেন্টের কাছে ক্লোজিং করুক, সেন্টিমেন্টের উপরে ক্লোজিং করুক, কোনো প্রবলেম নেই, আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট সেন্টিমেন্টের উপরে ক্লোজিং করলে তখন আমাদের জন্য অ্যাকুরেসি 70-30 হয়ে যাবে। যখন এরকম সেন্টিমেন্টের উপরে ক্লোজিং দিবে, তখন আমাদের কাছে অ্যাকুরেসি কি হয়ে যাবে? 70-30। সেভেন। রিভার্সাল করতেও পারে, কন্টিনিউ করতে পারে। রিভার্সাল করার চান্স থাকবে 30% অ্যান্ড কন্টিনিউ করার চান্স থাকবে 70%। বাট সেন্টিমেন্টকে ব্রেক না করলে তখন 90% আর 10% এরকম অবস্থা থাকবে আমাদের জন্য। শান্ত ভাই, ওয়েট 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 ওয়েট, সবগুলো ক্লিয়ার করে দেন আমি ডাউট নিবো এবার। আচ্ছা, এম4 এর মধ্যে ট্র্যাপ এক্সিশন কখন হয়? এম4 এর মধ্যে ট্র্যাপ এক্সিশন কখন হয়? আমরা তো এখানে, আপনার নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে।
নয়েজ আসতেছে। সবাই সবাই আচ্ছা, এখানে এম ফোর ট্র্যাপ এক্সিকিউশন বলতে আমরা কি বুঝি? এম এর এখানে আমরা কি করতাম, ডিরেকশনাল ক্যান্ডেল ওয়েট করতাম না? আচ্ছা, এখানে ডিরেকশনাল ক্যান্ডেল না এসে ডিরেক্টলি যদি এভাবে জোনকে ব্রেক করে দেয়, ডিরেক্টলি যদি এভাবে জোনকে ব্রেক করে দেয়, তাহলেও এটা আমাদের জন্য কি হয়ে যাবে? তাহলে এটা আমাদের জন্য হয়ে যাবে এম ফোর ট্র্যাপ এক্সিকিউশন। আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? আপ আপ বা ডিরেকশনের জন্য। বায়াসদের জন্য ট্রেড প্লেস করব এইখানে। আচ্ছা, এখানে যদি এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয় তাহলে, তাহলেও তাহলে আমরা মেবি তাহলে তাহলেও আমরা তাহলে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারবো এখানে। কারণ কি, এখানে এম4 ট্র্যাপ এক্সিকিউশন হয়ে গেছে, এই উইকের জোনকে ব্রেকআউট করে ফেলছে। এখানে আমরা বায়ার্সদের জন্য কন্টিনিউ করতে পারবো। বাট এখানে সেকেন্ড ক্যান্ডেলে বায়ার্সদের জন্য কন্টিনিউ করতে পারবো না। এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে বায়ার্সদের জন্য কন্টিনিউ করতে পারবো না। কারণ কি, এখানে এই ক্যান্ডেলটা, লাস্ট ক্যান্ডেলটা আমাদের জন্য কি হয়ে গেছে, সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়ে গেছে, রাইট? জি এর জি। ফলে আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না। এখানে জাস্ট আহ, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে বায়াসদের জন্য রিভার্সালের ট্রেড প্লেস হতো। যদি এই ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল থাকতো এভাবে, যদি এই ক্যান্ডেলটা এভাবে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হতো, তাহলে আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলও পারতাম, থার্ড ক্যান্ডেলও পারতাম। জি জি ক্লিয়ার? জি জি। জি ভাই। আচ্ছা আচ্ছা, শান্ত ভাই, ওই যে যেই পাওয়ার ক্যান্ডেলের যে ইয়েটা দেখালেন, হুম। ওইটা মনে করেন যে যদি বিশাল বড় হয়ে যায়, ধরেন যে দেখতেছি চোখের দেখায় যে এটা এক্সাজারেশনের মতো, তখন কি আমি মানে? ফার্স্টেই বলে নিছি, M2 কে আমরা এখানে পাওয়ার ক্যান্ডেল আইডেন্টিফাই করব। M2 ও, কখন হয়? M2 হয় এক্সাজারেশনের বেলা। ক্লাসের মধ্যে ফোকাস দিবেন, হ্যাঁ? মনোযোগ বাইরে থাকলে হবে না, ক্লাসের মধ্যে ফোকাস দিবেন অলওয়েজ। আমি ফার্স্টেই বলে নিছি, এম টু যখন হবে তখন আমরা এটাকে কি হিসেবে আইডেন্টিফাই করব, পাওয়ার ক্যান্ডেল। আর M2 কখন হয়? নয়েজ থাকলে মিউট করে রাখবেন ভাই। ইসা ভাই, নয়েজ আছে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, মিউট করে রাখেন। এখানে আমাদের M2 কখন হয়? যখন এক্সাজারেশন হয় তখনই তো M2 হয়, রাইট? জি। জি তো M2 হলে এটাকে আমরা কি ক্যান্ডেল আইডেন্টিফাই করব, পাওয়ার ক্যান্ডেল। যখন পাওয়ার এরকম M4 টাইপের প্রেসার কালেকশন করে আসবে মার্কেট, তখন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি জি। ক্লিয়ার। ভাইয়া, হুম, ভাইয়া বলতেছিলাম বলেন। যে আমরা বায়ার্স এর থার্ড ক্যান্ডেলটা যেটা আছে না, এটা যদি আমাদের এক্সস্টেড থাকে এবং এই দুইটা রেড ক্যান্ডেলের পর যদি আমাদের একটা পাওয়ার ক্যান্ডেল আসে, তখন কি আমরা কন্টিনিউ করতে পারবো? না, পারবেন না, কারণ তখন আমাদের ওপেন এরিয়া, হ্যাঁ পারবেন পারবেন, হ্যাঁ সরি, হ্যাঁ। পারবেন, আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট এখানে হবে কি, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, ওই রুলটা অ্যাপ্লাই করবেন। আমি বলি ক্যাটাগরিজ হিসাবে রুল এরকম লিখে রাখবেন: ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, ডাবল ক্যান্ডেলের পাওয়ার, ওভারঅল পাওয়ার, এরকম করে ক্যাটাগরি করে রাখবেন এক একটা। কোন ক্যাটাগরিতে কিরকম টাইপের ট্রেড হবে এরকম করে, আমি তো সবগুলোই বলছি কোন ক্যাটাগরিতে কিরকম টাইপের ট্রেড হবে, হ্যাঁ, কোনটা কিরকম রিস্ক, তো এরকম ভাবে ক্যাটাগরি করে রাখবেন। এখানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার হয়ে যাবে না আমাদের জন্য? জি। এটা যখন এরকম ভাবে পাওয়ার আসবে তখন এটা আমাদের জন্য ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার হবে না, জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যেই হ্যাঁ, হ্যাঁ, পাওয়ার হ্যাঁ। আছে। তো ওই ওয়ান জি। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার যেরকম রুল যেটা, ওইটা অ্যাপ্লাই করবেন এখানে। এখানে ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে আমি আরেকটা সিনারিও ড্র করি। এখানে বায়াসদের এভাবে পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলও কন্টিনিউ করলেন, থার্ড ক্যান্ডেলও কন্টিনিউ করে ফেললেন। এখন এখানে কি হয়েছে, বায়াসদের মধ্যে অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে না? হ্যাঁ, জি। এমন। অর্ডার ফ্লো এক্সেশন বা M1 এক্সেশন হয়েছে। এখন আপনি এখানে কি রিভার্সালের ট্রেড প্লেস করবেন? জি না। কারণ কি? প্রিভিয়াস এম ওপেন ফোর এরিয়া হয়েছে। নাই। প্রিভিয়াসলি সেলার্স এখানে এক্সস্টেড, এক্সস্টেড কি এক্সস্টেড, এক্সস্টেড। এখানে M4 এক্সেশন হয়েছে। এম এর ফর ফলে উইক এখানে পাওয়ার। ওপেন এরিয়া কি রেঞ্জিং, ওপেন এরিয়া এখানে কি রেঞ্জিং আমাদের জন্য। এখানে জি ডিরেক্টলি বায়াসদের ডিরেকশনেই অনলি কন্টিনিউ করব যতক্ষণ না সেলার্সদের ডিরেকশনে স্টেবল পাওয়ার আসে। যতক্ষণ না সেলার্সদের ডিরেকশনে স্টেবল পাওয়ার আসে, ততক্ষণ না আমরা সেলার্সদের ডিরেকশনে কন্টিনিউ করবো না। কারণ কি, লাস্ট সেলার্স এখানে কমপ্লিটলি এক্সস্টেড, M4 এক্সেশন মানে কমপ্লিটলি এক্সস্টেড। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, M4 এক্সেশনে কখন আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করব না? যখন ট্র্যাপ করবে। না, ট্র্যাপ তো ছিলই, ট্র্যাপের পরও আমরা ডিরেকশনাল ক্যান্ডেল ওয়েট করতাম না। এভাবে ট্র্যাপ হয়ে গেলে আমরা ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো। আর সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকলে তখন ওপেন এরিয়া রুল অ্যাপ্লাই করব সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করার জন্য। যদি নন সিমেট্রিক্যাল থাকে ডিরেক্টলি করব, আর সিমেট্রিক্যাল থাকলে অ্যাভয়েড করব। এছাড়াও কখন পারবো না? এছাড়াও পারবো না। এছাড়া আহ, যখন প্রিভিয়াসলি প্রিভিয়াসলি যে বায়ার ক্যান্ডেল গুলা বায়ার বায়ার গুলো আপনার আচ্ছা আপনি বলেন। বলেন এক্সস্টেড। বলেন বলেন।
বলেন দেখি। প্রিভিয়াস যদি লিকুইডস বায়ারে পাওয়ার না দেখে, থাকে তাহলে পারবেন না। লিকুইডস দেখে কতটুকু আমাদের নলেজ আছে একটু দেখি। এখন আপনারা কখন এখানে ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবেন এম ফোর এক্সিশনে? ওই যে যখন বায়ার পিছনে এক্সট্রিম থাকবে, সেলার এর আগে যখন হচ্ছে কি এক্সস্টেড থাকবে, এবং এই জায়গার মধ্যে এম পুরো হয়ে গেছে, সো আমরা ডিরেক্টলি যদি সিমেট্রিক্যাল রুল ফলো করে বা ওই যে বায়ারটা যদি, তার মানে বুঝলাম যে হয়েছে পাওয়ার হয়েছে, ক্যান্ডেল। বুঝছি বুঝছি, হয়েছে। লিকুইডস দেখে অনেক কিছু ভাই শিখে ফেলছেন। কমপ্লিটলি আলহামদুলিল্লাহ, যদি ভাই হয়ে যায় সেলার তাহলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমরা তখনই ডাইরেক্টলি কন্টিনিউ করতে পারবো বায়াসদের সাথে যদি এটা কমপ্লিশন ক্যান্ডেল হয়। এটা আমাদের যদি কমপ্লিশন ক্যান্ডেল হয়, তখন আমরা এখানে ডিরেক্টলি বায়াসদের সাথে কন্টিনিউ করতে পারবো। এটাই আচ্ছা। বলতে চাইছিলাম ভাই। বুঝছেন সানিম সাব্বির ভাই? জি বুঝতে আপনার মেন প্রবলেমটাই এখানে। আপনার মেন প্রবলেম হচ্ছে ওভার কনফিডেন্স। আপনার রেকর্ডিংটা স্টপ করি, এটা কিছু মনে, আচ্ছা, কখন আমরা ডিরেক্টলি এখানে কন্টিনিউ করতে পারতাম? যখন এখানে কমপ্লিশন শো করে দিত। কমপ্লিশন শো করার মানে কি, তারা কমপ্লিটলি এক্সস্টেড, তাদের আর কোনো কাজ বাকি নেই। আমরা এখানে ডিরেক্টলি বায়াসদের জন্য কন্টিনিউ করতে পারবো। এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করতে হবে না। ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি। ক্লিয়ার। এম জি ফোর ভাইয়া এক্সেশন clear। রিলেটেড কোনো ডাউট থাকলে বলেন, না হলে চার্টে যাবো। এম ফোর এক্সেশনে আর কিছু নাই এখানে ভাই, কখন। হ্যাঁ, ছোট বলেন, ভাই, বলেন। ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি ধরেন এক্সস্ট হয় তখনও তো কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ পারবেন, ডিরেকশনাল ক্যান্ডেল এক্সস্ট হবে না। ডিরেকশনাল ক্যান্ডেল অলওয়েজ এম ফোর এর পর পাওয়ার ক্যান্ডেল হিসেবে পাওয়ার আইডেন্টিফাই হবে। ক্যান্ডেল। হ্যাঁ। আচ্ছা, আর সমস্যা নাই, ওকে। আচ্ছা, ক্লিয়ার? যে এইটা জি মার্কেটে clear। কয়েকদিন দেখলাম, আচ্ছা, অনেক কদিন দেখছি, ভালো কাজ করে যেটা বললেন। আচ্ছা, টেলিগ্রামে যাই দেন। দাঁড়ান, আশরায়ন ভাই কোনটা চালিয়ে দিয়েছিলেন? এটা। এখানে আমাদের কি হয়েছে, এখানে বায়াসদের এম মধ্যে ফর এম ফোর এম এক্সিশন ফোর হয়েছে। এম ফোর এক্সিশনের পর এই ক্যান্ডেলটা আমাদের জন্য কি হিসাবে কাউন্ট হবে? পাওয়ার ক্যান্ডেল পাওয়ার পাওয়ার ক্যান্ডেল ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি করব? কন্টিনিউ কন্টিনিউ। করব। কন্টিনিউশন। কন্টিনিউশনে ট্রেড প্লেস করব। এখন আপনি থার্ড ক্যান্ডেলে কি চাইলে কন্টিনিউ করতে পারেন, কারণ প্রিভিয়াসলি প্রেশার কালেকশন হয়ে আছে, বাট সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করার পর অ্যাভয়েড করা বেটার। এখানে সেকেন্ড হ্যাঁ। ক্যান্ডেলের পর আপনি আর অ্যাভয়েড করবেন, আর ট্রেড করবেন না। আচ্ছা, সেলারের এখানে বসে থার্ড ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে, হ্যাঁ। এখানে কি হয়েছে, সেলার্সদের মধ্যে অর্ডার ফ্লো এক্সেশন বা এম ওয়ান ট্র্যাপ এক্সেশন। এখন আপনি কি এই ক্যান্ডেলে রিভার্স করতে পারেন? জি না। না। জি না। কারণ কি, প্রিভিয়াসলি বায়ার্স এখানে এম ফোর এক্সিশন হয়ে আসছিল। এর ফলে বায়ার্সদের ডিরেকশনে পাওয়ার নেই, বায়ার্স কমপ্লিটলি এক্সস্টেড। তো এইগুলো লস করতেছে, বারবার মিস করতেছিলেন আপনারা। আজকে ক্লিয়ার? জি হ্যাঁ ভাই। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা। ভাই ভাই, এই যে কাহিনী। হুম। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের কি হয়েছে, M4। এম ফর এম ফোর এক্সিশন এম এই এম ক্যান্ডেলের পর ফোর। আপনারা কোন ডিরেকশনে কন্টিনিউ করবেন? ডাউনে। ডাউন ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশন। ডিরেকশনে কন্টিনিউ করবেন। আচ্ছা, এটা যদি এই সেন্টিমেন্টকে ব্রেক করে ফেলে, আপনারা কি আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারেন? জি না। না কারণ না। কি, প্রিভিয়াসলি বায়াস এখানে কমপ্লিটলি এক্সস্টেড। তো এরকম ভাবে একটার পর একটা কনফার্মেশন অ্যাড হতে থাকবে, বাট আপনাদের ভ্যালিড লস বললেই মনে করেন না সবকিছু অ্যাকর্ডিং ভ্যালিড লস। পেশেন্স নাই। সেকেন্ড ব্যাচের প্রতি আমার কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড। পেশেন্স নেই, ফার্স্ট ব্যাচে অনেক পেশেন্স ছিল। ধৈর্য শক্তি থাকতে হবে ট্রেডিং। আচ্ছা, এখানে আমাদের এম টু এক্সেশন হয়েছে, আমরা এখানে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে। ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম কনসেপ্ট অ্যাকর্ডিং। এখানে আমাদের ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এখান থেকে ডাউন ডিরেকশনে ওপেন এরিয়া শিফট হয়ে আছে। এটা সিমেট্রিক্যাল এক্সেশনও হয়ে আছে। ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। এখন আমাদের 1 মিনিটে প্রপার কনফার্মেশন আছে, এছাড়া আমাদের 5 সেকেন্ডের কনফার্মেশন কি প্রয়োজন না? জি। 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 আচ্ছা, 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে দেখি কনফার্মেশন আসছে কিনা। 5 সেকেন্ডে স্টিল কনফার্মেশন আসে নাই। কেন আসে নাই এটা এখন এক্সপ্লেন করবো না, বাট 5 সেকেন্ডে আমাদের জন্য স্টিল কনফার্মেশন আসে নাই। তো আমরা এই ট্রেডটা কি করতাম, অ্যাভয়েড করতাম। এখন 1 মিনিটে লস হয়ে গেছে, এখন এটাকে কি ভ্যালিড লস কাউন্ট করব? কাউন্ট করব, জি না। আপাতত আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড লসই কাউন্ট করবো 5 সেকেন্ড যতদিন না আসে। এটা আমাদের জন্য ভ্যালিড লস। 1 মিনিটে এটা রেড হওয়ার কথা ছিল, বাট হয়নি। এখন যদি উইকের মধ্যে ক্লোজিং দেয় তাহলে কি হবে, এম ফোর এক্সেশন। ভাই আচ্ছা, উইকের মধ্যে এখন আমরা ক্লোজিং। ডিরেকশনাল ক্যান্ডেল ওয়েট করবো, তাই না ভাই? এখন আমরা কি করব, একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, দেন ট্রেডটা প্লেস করব, স্যামসার সাথে সেলার্সদের সাথে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে Yes. আমি বায়াসদের গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, বাট এটা ট্রেড আমাদের উইন হয়েছে। হওয়ার রিজন কি, উইকের উপর থেকে উইকের উপর থেকে। মার্জিনাল সেফটি নিয়ে ট্রেডটা প্লেস করছি। আপনাদের এটা বলে নেই যে উইক থাকলে এর মানে কি, ইনকমপ্লিশন শো বলছেন করছে। ভাই। ইনকমপ্লিট।
কাজ ইনকমপ্লিশন বাকি শো আছে। করছে, কাজ বাকি আছে, কাজ কমপ্লিট করতে যেতে পারে। তো এই টাইপের যে লসগুলো হয় এগুলোকে আপনারা ভ্যালিড লস মনে করেন, বাট এগুলো আপনাদের জন্য ভ্যালিড লস না। কারণ উইককে ফিল করতে যেতে পারে, উইককে ফিল করতে যেতে পারে, এর কারণে আরেকটা ক্যান্ডেল এখানে চাইলেই চলে আসতে পারে, তাই না? তো আমরা অলওয়েজ জি। হুম। উইকের উপর থেকে মার্জিনাল সেফটি নিয়ে ট্রেডটা প্লেস করব। এখানে M3 হয়েছিল, বাট ট্রেড নিতে পারতাম না প্রিভিয়াস হুম। সেলারদের এক্সট্রিম পাওয়ার। এখানে M3 হয়েছিল, বাট এখানে ট্রেড নিতে পারতাম না প্রিভিয়াসলি সিলাসদের এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। আর এছাড়াও প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে, এখানে ডিরেকশনাল ভাই ক্যান্ডেল আসছে, আমরা এখানে M3 ডাউন। ডাউনের পদ্ধতি। আমরা এখানে ডাউন। ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব, তাই না? জি। 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 এটা আচ্ছা। M3 প্লাস M4 এক্সেশন হুম। প্লাস প্রিভিয়াস সেলার্স এক্সট্রিম পাওয়ার হুম। পাওয়ার ডিরেকশনাল ক্যান্ডেল, ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল। হুম। আর পাওয়ার ক্যান্ডেল, আচ্ছা পাওয়ার ক্যান্ডেল আমি এখন একটু হোয়াইট বোর্ডে যাই। পাওয়ার ক্যান্ডেল বলতে কি বুঝাই আমরা? যেটা M2 ক্যান্ডেল হবে ওইটাকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করবেন, আর যেটা নর্মাল সাইজের ক্যান্ডেল থাকবে অ্যাভারেজ সাইজের, ওটাকে ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করবেন। হ্যাঁ অনলি হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। অনলি এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেলকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করবেন। ওকে ওকে। কারণ জিনিসটার একটা ভ্যালু আছে, ইজ্জত দিতে হবে। পাওয়ার বলতে শক্তিশালী বুঝায়। মরা মুরগি টাইপের ক্যান্ডেল আসলে এগুলোকে পাওয়ার ক্যান্ডেল বলে লাভ আছে? জি না। জি না। না ভাই। আচ্ছা, এটা আমাদের কি হয়েছে? ভ্যালিড লস হয়েছে। আমরা এখন কি করব? অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে কি করব? এখন আমরা আবার কন্টিনিউয়াসলি এখানে আবার ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব। না ভাই। জি না। আমরা জি না, এখানে রেস্ট। পেশেন্সের সাথে রেস্ট নিব, ওয়েট করব যে ভ্যালিড লস কেন হলো, এখানে আমার কোনো না কোনো মিস্টেক আছে, এর কারণে হয়েছে, না হলে কনসেপ্ট আমার অ্যাকর্ডিং এখন ওয়ার্ক করতেছে না মার্কেটের থেকে। তাহলে আমি কি করব? যদি আমি লিভ প্রপার নিব। রিজন প্রপার রিজন যদি আমি ফাইন্ড আউট না করতে পারি লসের, তাহলে এই অবস্থায় মার্কেটের থেকে লিভ নিই। আমার কোনো প্রবলেম আছে লিভ নিলে? আমার কি কোনো লস হবে? না, হবে না। উল্টা লসের থেকে বাঁচবো, প্লাস ব্রেন এক্সেশন কম হবে আমাদের। আচ্ছা, এই ক্যান্ডেলের মধ্যে আমাদের কি ছিল? M5 এর কন্টিনিউশনের রিয়েকশন ছিল। এটা আমি একটু এই কারেন্টলি, যদি আপনাদের M4 ক্লিয়ার থাকে তাহলে আমি যাব M5-এ। ক্লিয়ার আছে M4 ভাই। ক্লিয়ার ভাই। M5 একদম ইজি। M5 এর মধ্যে অত হার্ড বলতে কিছু নাই। M5 এর মধ্যে আমরা অত আহামরি কিছু দেখবো না। M5 একটা রিয়েকশন টাইপের এক্সেশন। M5 কি? একটা রিয়েকশন টাইপের এক্সেশন। রিয়াকশন। M5 এর দুইটা রিয়াকশন। এখানে কোনো রাউন্ড নাম্বার বা ওই টাইপের কিছু দেখতে হবে না যে রাউন্ড নাম্বারের দিকে তাকাই থাকতে হবে। এখানে নর্মাল ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আইডেন্টিফাই করবেন। আচ্ছা, একটা হচ্ছে আমাদের কন্টিনিউশনের, হুম। একটা রিয়াকশন থাকে কন্টিনিউশনের, আরেকটা থাকে আমাদের রিভার্সালের, রিভার্স। আরেকটা থাকে আমাদের রিভার্সালের। M5 এর রিয়াকশন এই দুইটা দুইটা ক্ষেত্রে আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, কোন কোন ক্যান্ডেলে দেখবো? এখন এভারেজ সাইজের ক্যান্ডেলের মধ্যে আমাদের M5 এর কন্টিনিউশনের রিয়াকশন দেখার প্রয়োজন নাই। আমরা অনলি দুইটা ক্ষেত্রে M5 এর রিয়াকশন দেখবো। যে টাইপের ক্যান্ডেল M2 থাকবে ওই টাইপের ক্যান্ডেলসের মধ্যে। আরেকটা হচ্ছে M1 এর মধ্যে ইনক্রিজিং না, যেটা এখন লাস্ট হুম। ক্যান্ডেলের মধ্যে যদি M5 এর রিয়াকশন থাকে তাহলে। এখন ইনক্রিজিং বলতে এই সেকেন্ড লাস্ট ক্যান্ডেল, ফার্স্ট, সরি লাস্ট ক্যান্ডেল, এটা লাস্ট ক্যান্ডেল না আমাদের। হুম। এই ক্যান্ডেলের মধ্যে যদি এটা বিগ ক্যান্ডেল ফর্ম হয়, মানে এক্সাজারেটেড টাইপের, তখন হুম। আমরা এটার মধ্যে M5 এর রিয়াকশন দেখব। এখন M5 এর রিয়াকশন বলতে কি বুঝাই? M5 এর রিয়াকশন কয় জায়গায় দেখবো? দুই জায়গায়। এটা মনে আছে? নোট ডাউন করে হুম। রাখবেন। একটা হচ্ছে হ্যাঁ ভাই। M2, আরেকটা হচ্ছে আরেকটা অ্যাড হবে, ওইটা নেক্সট ক্লাসে। M6, M2, M6, আরেকটা হচ্ছে M1। হুম। M1 এর মধ্যে যেটা ইনক্রিমেন্ট থাকবে অ্যান্ড ওইটা লাস্ট ক্যান্ডেলটা যদি এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল থাকে, তাহলে হুম। আমরা ওই তাহলে কয়টা হয়ে গেল আমাদের জন্য? একটা, দুইটা, তিনটা। আমাদের জন্য চারটা। তিনটা, তিনটা হয়ে গেল না? তিনটা। তিনটা তিনটা। তিনটা। সরি। আমরা তিন জায়গায় আমরা কি দেখবো? M5 এর রিয়েকশন দেখবো। আচ্ছা, M5 এর রিয়েকশন কিভাবে দেখে? ক্যান্ডেলস দিয়েই তো দেখে। এখন কিভাবে দেখবো? ক্যান্ডেলস এর মুভমেন্ট দিয়ে দেখবো। আর যদি ক্যান্ডেলস এর মুভমেন্ট দিয়ে প্রপারলি আইডেন্টিফাই না করতে পারি, 5 সেকেন্ডে সুইচ করে ফেলবো সাথে সাথে। আচ্ছা, একটা হচ্ছে কন্টিনিউশনের, একটা কি? কন্টিনিউশনের। হুম। কন্টিনিউশন। কন্টিনিউশন ক্যান্ডেল একটা স্টার্ট হলো এভাবে, ক্যান্ডেল এটা স্টার্টিং পয়েন্ট, এটা ক্লোজিং পয়েন্ট, এইটুকুর মধ্যেই তো ক্যান্ডেলের কি থাকে? রিয়েকশনটা থাকে বা মুভমেন্টটা থাকে। আচ্ছা, কন্টিনিউশন বলতে আমরা যেটা বুঝাই, ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর ক্যান্ডেলের মধ্যে রিজেকশন কম আসবে। ক্যান্ডেলের মধ্যে কি আসবে?
রিজেকশন বা রিজেকশন। বাধা কম আসবে। ক্যান্ডেলের মধ্যে যদি রিজেকশন কম আসা বলতে একটা একটু রিজেকশন আসলো দেন আবার এভাবে চলে গেল, রিজেকশন আবার একটু আসলো দেন আবার এভাবে চলে গেল, রিজেকশন আবার আসলো আবার এভাবে চলে গেল, এরকম করতে করতে এক ডিরেকশনে ডিরেক্টলি মুভমেন্ট দিতে থাকবে, কোনো থামাথামি নেই। গাড়ি স্টার্ট হয়েছে তো হয়েছে, কোনো থামাথামি নেই, ক্যান্ডেল কোনো কোনো স্পিড ব্রেকার মানতেছে না, ক্যান্ডেল জাস্ট যেতেই আছে, ওয়ান ডিরেকশনে এভাবে যেতেই আছে। এটা আমাদের জন্য কি থাকবে, কন্টিনিউশনের রিয়েকশন M5 এর। এটা আমরা কিভাবে বুঝবো, চোখ দিয়ে আইডেন্টিফাই করতে পারলে পারছি, না হলে আমরা 5 সেকেন্ডে সুইচ করে ফেলবো। চোখ দিয়ে কিভাবে আইডেন্টিফাই করব, সাপোজ ক্যান্ডেল একটা এভাবে স্টার্ট হলো, ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, যেতে আসে যেতে আসে, এরকম রিজেকশন আসছে আবার যাইতেছে, আবার রিজেকশন আসছে আবার গেছে, এরকম করতে করতে জাস্ট একবার রিজেকশন আসে রিকভার করে আবার কন্টিনিউ করে ফেলে, এভাবে লাস্ট পর্যন্ত ক্লোজিং দিছে M2 টাইপের ক্যান্ডেল ফর্ম হয়ে। তাহলে এটার মধ্যে কি থাকবে, কি থাকলো আমাদের জন্য, কন্টিনিউশনের নাকি? কন্টিনিউশনের রিয়াকশন, কারণ এই ক্যান্ডেলের মধ্যে কোনো থামাথামি নেই। আচ্ছা, এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, চোখ দিয়ে বা ক্যান্ডেলসের মুভমেন্ট দিয়ে। এখন চোখ দিয়ে যদি আইডেন্টিফাই না করতে পারেন, আপনারা কোথায় যাবেন, ক্যান্ডেলসের চার্টে। হ্যাঁ। ক্যান্ডেলসের চার্টটা কি, এইখানে এই চার্টটা, এখানে কি ছিল আমাদের জন্য, M5 এর কন্টিনিউশন কেন ছিল, একটু একজন, যে কোনো একজন এক্সপ্লেন করেন আমি সবাই, বলবো ভাই, একবার বাদা। একজন বলেন, একজন। আমি বলি তাহলে ভাই, হ্যাঁ। আচ্ছা বলেন। এখানে সরাসরি আপনার ওয়ান সাইডের মুভ দিছে, জাস্ট একবার বায়ার্সদের রিজেকশন আসছিল, কিন্তু ওয়ান সাইড অফ হুম, ওয়ান বুস্টিং এর মধ্যে ওয়ান সাইডেড ওয়ান মার্কেট, বুস্টিং মার্কেট যেটা না, 1 মিনিটে আমাদের জন্য, 5 সেকেন্ডেও সেমভাবে যদি বুস্টিং মার্কেট টাইপের থাকে, তাহলে এটা আমাদের জন্য কি থাকবে, এম এম ফাইভ ফাইভের কন্টিনিউশন। M5 এর কন্টিনিউশনের রিয়েকশন থাকবে আমাদের জন্য এটা। এই ক্যান্ডেলের পর অলওয়েজ কি করে মার্কেট, রিভার্সালের থেকে কন্টিনিউ করার ট্রাই করে বেশি, কিন্তু আমরা আবার কন্টিনিউ করতে যাব না M5 কি ইউজ করে, আমরা কি করব, এটাকে ফিল্টার হিসাবে ইউজ করব, M2 M6 M1 এর ফিল্টার হিসাবে ইউজ করব। এখানে আমার একটা ডাউট ছিল ভাই। ওয়েট ওয়েট, ডাউট নিতেছি, এক্সপ্লোসিভ যেটা রিভার্সালের রিয়েকশন ওইটা আমি এক্সপ্লেন করে দেন ডাউটটা নিই। রিভার্সালের রিয়েকশনটা কিরকম থাকবে, ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট এটা, ক্লোজিং পয়েন্ট এটা, হ্যাঁ। ক্যান্ডেল স্টার্ট জি, হওয়ার পর এখান থেকে, সাপোজ ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, হওয়ার পর রিজেকশন আসতেছে রিকভার করতেছে, রিজেকশন আসতেছে রিকভার করতেছে, একটা পয়েন্টে গিয়ে এরকম ফাইট করে স্টার্ট করে দিছে, উপরে যাচ্ছে আবার এই পয়েন্টে ফাইট করে স্টার্ট করে দিছে, দেন লাস্টের 5 থেকে 10 বা 15 থেকে 20, লাস্টের 15 থেকে 20 সেকেন্ড বা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে মুভমেন্ট দিয়ে দিছে একটা। তার মানে কি, এখানে যে ফাইট হচ্ছিল তাদের সাথে, এই ফাইট থেকে বের হওয়ার জন্য বা জেতার জন্য তাদের সম্পূর্ণ পাওয়ার এই ওয়ান সিঙ্গেল মুভের মধ্যে ইউজ করে ফেলছে, সম্পূর্ণ পাওয়ার এই ওয়ান সিঙ্গেল মুভের মধ্যে ইউজ করে ফেলছে। তার মানে কি, এখানে M5 এর রিভার্সালের রিয়েকশন ফর্ম হয়েছে। M2 তে এই টাইপের রিয়েকশন থাকলে রিভার্সালের জন্য এক্সট্রা কনফার্মেশন আমরা পাবো, এই ক্যান্ডেলের পর রিভার্সাল হতে পারে। বাট সেম অবস্থায় যদি কন্টিনিউশনের রিয়েকশন থাকে তখন আমরা কি করব, অ্যাভয়েড করব। ক্লিয়ার? জি। হ্যাঁ। এখন এটা এটা চার্টে আমি দেখাচ্ছি একটু পর, এখন ডাউট বলেন। আমি বলি ভাই ডাউটটা, হুম। যদি মনে করেন যে আমাদের M4 হয়েছে, হ্যাঁ, M4 হওয়ার পরে পাওয়ার ক্যান্ডেল আসলো এক্সাজারেশন টাইপের, ওইটাই যদি কন্টিনিউশন মানে M5 এর কন্টিনিউশন অপশন ওই থাকে, তাহলে আ- কি আবার আবার একটু রিপিট করেন, আবার একটু রিপিট করেন। মনে, আমি একটু আঁকি ভাই, হ্যাঁ। হুম। মনে করেন আমাদের এমন এই জায়গায় M4 হয়েছে, হুম। হওয়ার পরে একটা পাওয়ার ক্যান্ডেল আসছে, হুম। এখন ওইটা রিয়াকশনে গিয়ে দেখলাম M5 এর কন্টিনিউশন রিয়াকশন, তাহলে কি নেক্সট আমরা কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, কন্টিনিউ করতে পারবেন, আর যদি রিভার্সালের রিয়েকশন থাকে তখন কি করবেন, অ্যাভয়েড করে দিবেন। ক্লিয়ার রিভার্সালের ভাইয়া? রিয়েকশন থাকলে অ্যাভয়েড করে দিবেন। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া আচ্ছা, দাঁড়ান, লাস্ট 15 সেকেন্ডে, লাস্ট 15 সেকেন্ডে না, ফাইটটা আমাদের জন্য এরকম ভাবে হবে, ফাইভটা লাস্ট 15 সেকেন্ডে হলে আপনি কাউন্ট করতে পারেন, ধরেন ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট এরকম ভাবে, হ্যাঁ, ক্যান্ডেল এখান থেকে আপনার স্টার্ট হলো, হওয়ার পর এখান থেকে 5 সেকেন্ডের ক্যান্ডেল এরকম ভাবে ফর্ম করতেছে, তো মিডলে যে এরকম ভাবে স্টার্ট করে দিল, রেঞ্জ করা স্টার্ট করে দিল। এটা পাওয়ার জেনারেশনের, 1 মিনিটের পাওয়ার জেনারেশন টপিক যখন আসবে না তখন প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, মিডলে গিয়ে এভাবে রেঞ্জিং করা স্টার্ট করে দিল, লাস্টের 20 সেকেন্ড আছে, এমন অবস্থায় ক্যান্ডেল ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিল। তার মানে কি, এই ফাইট থেকে বের হওয়ার জন্য তাদের সম্পূর্ণ পাওয়ার এখানে ইউজ করে ফেলছে। এটা যে কোনো পয়েন্টে হতে পারে, স্টার্টিংয়ে হতে পারে,
ফার্স্টের 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে হতে পারে, বা লাস্টের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হতে পারে। তো এটা আপনি কখন দেখবেন? জাস্ট অনলি M2-র মধ্যে, M6-এর মধ্যে আর M1-এর মধ্যে। M1-এর মধ্যে কখন দেখবেন? যখন ইনক্রিজিং। ইনক্রিমেন্ট থাকবে, অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকবে, বা আমাদের জন্য ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো থাকবে। আচ্ছা, এখানেই দেখি কি ছিল এই ক্যান্ডেলের মধ্যে। এই ক্যান্ডেলের মধ্যে কি ছিল আমাদের? M5 এর রিয়েকশন। টাইম ফ্রেম থেকে ঢুকে যান ভাই। আচ্ছা, এখানে আমাদের ক্যান্ডেল যে স্টার্ট হয়েছে, ক্যান্ডেলটার মধ্যে আমাদের ওয়ান ডিরেকশনাল কি দিছে? মুভ দিস। মুভমেন্ট দিছে। ক্যান্ডেলসের মধ্যে কোনো এরকম টাইপের ফাইট এরকম টাইপের হয় নাই। ক্যান্ডেল এরকম ভাবে উপরে গিয়ে দেন নিচে আসে নাই। ক্যান্ডেল জাস্ট বুস্টিং স্ট্রাকচার যেটাকে বলে ওইরকম ভাবে ওয়ান ডিরেকশনাল যেতেই আছে, কোনো বাধা আসে নাই। একবার দুইবার আসছে যাও, তা আবার ওভারকাম করে এরকম ভাবে চলে গেছে, ওভারকাম করে এরকম ভাবে চলে গেছে। এটাকে আমরা কি বলবো? M5 কন্টিনিউশন রিয়াকশন। M5-এর কন্টিনিউশনের রিয়েকশন। এই টাইপের যখন হবে তখন আমরা কি করব না, রিভার্সালের ট্রেস করা অ্যাভয়েড করব। তখন আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করে দেবো। যদি M4 হয়ে থাকে উপর থেকে, তাহলে এডিশনাল কনফার্মেশন হিসাবে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? জি ক্লিয়ার। একটা কোশ্চেন করবো ভাইয়া। হ্যাঁ, ফোর করেন হইছে করেন। ভাইয়া। ওই যে হ্যাঁ, টেলিগ্রামে যে আপনি ছবিটা দেখালেন না, ওইখানে একটু যাইতে পারবেন? কোনটায়? এটা? এই জি জি, এখন এটার যদি কন্টিনিউশনের রিয়াকশন থাকে এম হুম ফাইভ এর, মানে আমি যদি সাপোজ এক্সাজারেটেড একটা ক্যান্ডেল হয়েছে, এখন হুম আমি নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করব কি রিভার্সাল করব, হুম সেটা আমি 5 সেকেন্ডে এসে আমি দেখতেছি। হুম। বাট যদি আমার ডিরেকশন যদি আমার আপের দিকে শিফটে থাকে, সাপোজ আমি আপের দিকে নিব, তখন আমি যখন দেখলাম যে এখান থেকে এসে আপের এখানে একটা ফাইট দেখতেছি, তখন যদি আমি এখানে আপের একটা নিয়ে নিই ফাইভ তখন। সেকেন্ডের আমি বলছি জাস্ট ক্যান্ডেল সেটটা দেখবেন আপনি, কারেন্ট ক্যান্ডেলের 5 সেকেন্ড, ফিউচার টপিক এগুলো ভাই। আপনি প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যদি M5-এর এরকম টাইপের মুভমেন্ট থাকে, তাহলে আপনি কারেন্ট ক্যান্ডেলে কন্টিনিউ করবেন না। আর যদি এরকম টাইপের মুভমেন্ট না থাকে, তাহলে কারেন্ট ক্যান্ডেলে কন্টিনিউ করবেন, সিম্পল। এর বাইরে কিছু আচ্ছা দেখার প্রয়োজন নাই আপনার বর্তমানে। আচ্ছা। ফিউচারের টপিকে যায় না, সমস্যা এটাই। কারেন্ট টপিক বোঝার ট্রাই করেন ভাই। আম- ভাই আমি আমার আরেকটা M5 নিয়ে হ্যাঁ, M5 নিয়ে বলেন। একটু ওইটায় যান তাহলে ভালো হইতো আর কি। হ্যাঁ, বলেন। আমি একটু আঁকি ভাই, হ্যাঁ। আঁকেন। মনে করেন এই যে এখানে তো ওয়ান সাইডের মুভ দিছে তাই না, হুম কিন্তু লাস্টের মানে এতক্ষণ ওয়ান সাইড দিছিল, কিন্তু লাস্টের 15 সেকেন্ডে এরকম মারপিট শুরু করে দিল রেঞ্জি। হুম। ধরেন লাস্টের 20 সেকেন্ডেই চারটা ক্যান্ডেল এরকম রেঞ্জের ভিতরে বানায় ফেললো, তখন কি আমরা এটা কি কাউন্ট করবো? তখন আমরা এখানে M5-এর কন্টিনিউশনের রিয়াকশনও কাউন্ট করব না, রিভার্সালের রিয়াকশনও কাউন্ট করব না। রিভার্সালের রিয়াকশন কখন কাউন্ট হয়? যখন এরকম ফাইট করার পর তাদের সম্পূর্ণ পাওয়ার এরকমভাবে বের করে ফেলে। এখানে যদি লাস্ট এরকম ফাইটিং থাকে আর এরকমভাবে ডিরেকশনাল মুভমেন্ট না দেয় ফাইটিং এর পর, তাহলে এখানে রিভার্সালের রিয়াকশন আসে না। তখন আপনি রিভার্সাল করতে পারেন। সরি, তখন এখানে কন্টিনিউশনের রিয়াকশন আসে না, তখন আপনি এখানে চাইলে রিভার্সাল করতে পারেন, বা অন্য টপিকে পড়বে এটা। আপনার কোশ্চেন আমি গুলাই ফেলছি। আমি দাঁড়ান কোশ্চেনটা আবার রিপিট করি। বুঝছি, আবার করবো কোশ্চেনটা এটা? বুঝছি, বাট আমি আমি রিপিট করতেছি, বুঝছি আপনার কোশ্চেন বুঝছি। এখানে এরকম ভাবে মানে ক্যান্ডেল মুভমেন্ট দিতেছে M5-এর কন্টিনিউশনের রিয়েকশনের, বাট লাস্টের 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে ফাইট করা স্টার্ট করে দিচ্ছে, তাই না? জি জি আচ্ছা, এরকম ফাইট করতে করতে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, M5-এর মধ্যে কন্টিনিউশন আর রিভার্সাল এই দুইটা পড়াইছি না আমি? কন্টিনিউশন জি কোনটা? যেটা এক ডিরেকশনে মুভমেন্ট দিতে 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 ক্লোজিং হয়ে যায়। এখানে কি ওরকম ভাবে কিছু করছে? জি না। আচ্ছা, রিভার্সালের একটা পড়াইছি, রিভার্সালেরটা কোনটা? এরকম ভাবে রিভার্স দিতে 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 এরকম ভাবে ফাইট করা স্টার্ট করে দিছে, দেন সম্পূর্ণ পাওয়ার ইউজ করে এই ফাইট থেকে বের হয়ে গেছে। তার মানে কি এই সব এইখানে তাদের সম্পূর্ণ পাওয়ার ইউজ হয়ে গেছে, তাই না? জি জি। জি আচ্ছা, এই দুইটার একটাও কি এখানে পড়ছে? জি না। পড়ে নাই। না। তাহলে এখানে আপনার কি হবে কারেন্টলি? কিছুই না। এবার এখানে আপনি কারেন্টলি জাস্ট 5 সেকেন্ডের 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে কন্টিনিউশন কন্টিনিউশন করবেন না রিভার্সাল করবেন, এটা 5 সেকেন্ড আসলে ডিপেন্ড করে। বাট বর্তমান অবস্থায় আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন চাইলে, বা জি ভাইয়া জি ভাই। সরি কি বলি, বর্তমান অবস্থায় আপনি এটাকে রিভার্সাল করতে পারেন, সমস্যা নেই।
এখানে আপনি বর্তমান অবস্থায় রিভার্সালে ট্রেড প্লেস করতে পারেন। কন্টিনিউশনের তো আর রিয়াকশন নাই এখানে, লিস্ট আমাদের জন্য। বলতেছি ভাইয়া মানে ওই মাঝখানে যখন দেখবো যে ফাইট হচ্ছে তখনই আমরা রিভার্সাল নিতে পারবো, না মাঝখানে যদি মাঝখানে দেখি না, যে লাস্টে হলেও প্রবলেম নেই। আমাদের মেন প্রয়োজন হচ্ছে ফাইট হওয়ার পর একটা ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিবে, মানে এই ফাইট থেকে বের হওয়ার জন্য তাদের সম্পূর্ণ পাওয়ার ইউজ করে ফেলবে। এটাই আমাদের আচ্ছা প্রয়োজন, এটাই আমাদের প্রয়োজন। এখানে তো এরকম টাইপের কিছু হয়নি, তার মানে এখানে আমরা চাইলে রিভার্সাল করতে পারবো। এখানে আচ্ছা। কন্টিনিউশনেরও কিছু নেই, রিভার্সালেরও কিছু নেই, তাহলে আমরা রিভার্সাল করতে পারবো, সমস্যা নেই। ক্লিয়ার এখানে? জি ভাইয়া। জি। আচ্ছা, এখানে প্রিভিয়াস ক্যান্ডেল M2 হয়েছিল, এই ক্যান্ডেল আমরা রিভার্সাল করতে পারবো। আমরা 5 সেকেন্ডটা দেখে নিই এখানে কি ছিল প্রিভিয়াস ক্যান্ডেলে। ওকে, এখানে পারফেক্ট, এখানে আমাদের জন্য প্রিভিয়াস ক্যান্ডেলে 5 সেকেন্ডে ছিল। আমি এতক্ষণ যেটা বলছিলাম ওইটাই এখানে হয়েছে। আচ্ছা, ক্যান্ডেল স্টার্ট হয়েছে কোত্থেকে? এই পয়েন্টে, হুম হুম। এই পয়েন্টে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। এরপর ক্যান্ডেল এখানে কি করা স্টার্ট করে দিছে? ফাইট। রেঞ্জিং। রেঞ্জিং, রেঞ্জিং। ফাইট করা স্টার্ট করে দিয়েছে। ফাইট করার পর এই ফাইট থেকে মুভমেন্ট দিয়ে এখানে বের হয়ে গেছে, দেন এখানে আবার রেঞ্জিং করা স্টার্ট করে দিয়েছে। এরকম করতে করতে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা কি করছে? ক্লোজিং দিয়ে দিছে। তার মানে এখানে কি M5 এর কন্টিনিউশন রিয়াকশন কন্টিনিউশনের নাই। কন্টিনিউশনের কোনো রিয়েকশন নাই। আপনি চাইলে এখানে কি করতে পারেন? নাই। রিভার্সাল, রিভার্স। রিভার্সাল। রিভার্সালের ট্রেডটা প্লেস করতে পারেন। এটাই সিম্পল, আর এর বাইরে কিছু নাই, ঘুলায়েন না জিনিসটাকে। তা হ্যাঁ, এটা শুধু আমরা তিনটা ক্ষেত্রে দেখবো তাই না? হ্যাঁ, একটা দেখবো হচ্ছে M2-তে, একটা দেখবো হচ্ছে M2-তে, আরেকটা হুম, দেখবো হচ্ছে M6-এ, আরেকটা দেখবো হচ্ছে M1-এ। M1-এ কখন দেখবো? এক্সাজারেশন বা ইনক্রিমেন্ট যখন থাকবে তখন। আচ্ছা। ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা, নতুন ব্যাপারে কোশ্চেন করব, আগের পেয়ারে যান প্রথমটাতে, এই ইউকে ব্রেন। ইউকে ব্রেন্ট, ধরেন, হ্যাঁ, ইউকে ব্রেন্ট। আচ্ছা, আমার M4টা নতুন তো সেজন্য একটু মানে আর কি রিভাইজ আচ্ছা, করতে সমস্যা হবে নাই। এখানে। M4 এ নিছিলেন না একটা ডিরেকশনাল ক্যান্ডেলের পর, এটা, সেলার্স ওয়েট, হ্যাঁ, এটা, তারপরে একটা। এটাই ট্রেড নিয়েছিলাম এটাই। আচ্ছা, একটু ক্লিয়ার হলাম, নতুন না মানে না, মাথায় সমস্যা নেই। ঢুকছে তো। এখানে M4 এক্সেশন হয়েছিল না, M4 এক্সেশনের পর এখানে ডিরেকশনাল ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেল আমরা কন্টিনিউ করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ। তো এরকম এখানে ভাবে। তো ট্যাপ হয়েছিল না ভাই? কোনখানে? ওইটা গ্যাপ এই আপ যে দ্য প্রফিট দিছিল। আমাদের এইখানে তো প্রথম হয়ে গেছিল M4, তারপরে আবার একটা বাড়তি ক্যান্ডেল আসছে। হ্যাঁ, উইকের মধ্যে জোনকে তো আর ব্রেক করে নাই, উইকের জোনকে ব্রেক না করে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে না। তো আমরা এই জি ক্যান্ডেলে, ডিরেকশনাল ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলে ডিরেকশনাল। কন্টিনিউ করতে পারতাম না। জি জি জি। তার মানে জোন ব্রেক করলে তখন বুঝবো সরাসরি আমরা হ্যাঁ, প্রিভিয়াস যদি পাওয়ার থাকে তাহলে যেতে পারবো। জোন ব্রেক, জোন ব্রেকআউট করলেও এটা আমাদের M4 ভাই ট্র্যাপ রানিং এক্সিকিউশন M4 হবে এটা, না? জোন ব্রেকআউট করে ফেললে এটা আমাদের জন্য ট্র্যাপ এক্সিকিউশন হবে, M4 ট্র্যাপ এক্সিকিউশন। রানিং M4 এটা রানিং। রানিংটাতে একটু দেখবেন ভাইয়া। রানিং এ M4 না, রানিং এ অ্যাবসেন্স হয়েছে। হ্যাঁ। কিন্তু এই ক্যান্ডেলটা আসার পর আমরা ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট করতে পারবো, ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট করে আমরা সেকেন্ডে কন্টিনিউ করতে পারবো। আজকে ভাই আপনি টিকটকে ছেড়ে দিয়েছেন, ওটা অ্যাবসেন্সের উপরে না? খেয়াল নাই। ভাই মেবি, মেবি টিকটকের এখানে একটা question করবো? এখন টিকটকের ভিডিও উঠেন না, ওটা রেকর্ডিং এর আচ্ছা। বাইরে বলবো। ভাই এখানে একটা একটা কোয়েশন করবো। হ্যাঁ করেন। এখানে মনে করেন, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ওইটা মনে রাখবেন। হ্যাঁ বলেন। মানে ধরেন এই জায়গায় অ্যাবসেন্স হয়েছে, হ্যাঁ, হুম। কিন্তু আমাদের M4 অ্যাকর্ডিং তো মনে করেন যে আমরা 3 নাম্বার ক্যানেল ট্রেড নিতে পারবো না, 4 নাম্বার ক্যানেল ট্রেড নিবো, তাই না? অ্যাবসেন্স তাহলে হয়েছে। যদি মানে হ্যাঁ, আমি তাহলে বুঝাতে ভাই চাচ্ছি, অ্যাবসেন্সের জন্য আপে নিতাম নাকি ওইখানে ডিরেকশনাল ক্যান্ডেলে ওয়েট করতাম, উনি সেটা অ্যাবসেন্সের বলতে। জন্য আপে নিতেন, অ্যাবসেন্সের জন্য আপে নিতেন। কিন্তু দুই টপিক মিল গেছে না, তাইলে তো আমরা এখানে অ্যাভয়েড করা ভালো না ভাইয়া? না না, অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে কি এইটা বুঝেন। অ্যাবসেন্স মানে হচ্ছে উপস্থিতি নাই, অ্যাবসেন্স মানেই হচ্ছে নাই। তো যখন নাই মানে নাই, তখন ট্রেড তো করতেই পারবো, প্রবলেম নেই। অ্যাবসেন্স মানেই নাই তো ট্রেড করব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অ্যাবসেন্সের মধ্যে যেটাই আসুক আমরা অ্যাবসেন্সে ট্রেড প্লেস করতে পারবো, অ্যাবসেন্সে কোনো বাধা নেই। অ্যাবসেন্স এই একটাই অনলি সেট আপ যেটায় কোনো বাধা নেই। কি বলছে বুঝছেন? জি একটা ভাইয়া। ক্যান্ডেলে পাওয়ারের জন্য আর আসলো না, কন্টিনিউ করলো না। হ্যাঁ, এইরকম একটা ক্যান্ডেলের অ্যাকুরেসি অনেক কম পাবেন। একটা ক্যান্ডেলের কনসেপ্টটা এখন শিখে রাখছে একটা, এখন আমি তো আর কনসেপ্টের বাইরে যেতে পারি না। বাট একটা ক্যান্ডেল আমার এক্সপিরিয়েন্স বা যেটাই বলে, একটা ক্যান্ডেল একেবারে মারাত্মক খারাপ একটা জিনিস। ভাইয়া ইউকে ব্রেনটা একটু ছোট করবেন, অল্প একটু।
অল্প একটু। হুম, জি জি একটু। বলেন। আচ্ছা আচ্ছা, এই যে আমি একটু ড্র করি, হ্যাঁ। হুম, এই যে এখানে যদি M4 এক্সটেনশন দেখি, এখানে ডিরেকশনাল ক্যান্ডেল, পিছে সেলার ভালো পাওয়ারে এক্সট্রিম, আছে তাহলে। এটা ভ্যালিড হ্যাঁ। লস। ভ্যালিড লস, এটাই তো আমি ট্রেড করছিলামই আপনাদের সামনে, ভ্যালিড লস হয়েছে একটা। আচ্ছা, আমি নোটিস করি। এরপরে এটার মধ্যে আমাদের M5 এর কন্টিনিউশন রিয়েকশন ছিল, এর কারণে এটা কন্টিনিউ করে গেছে, এছাড়াও ও, এন্ট্রি পয়েন্টের এইটাই কাছে ছিল। সেটা তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই এটা। আর চাইলে তো আমরা ভাই এই যে সেলার যে ক্যানেলটা আসছিল ওইটা তো M5 রিয়াকশন চেক করতে পারি, হুম, পারেন পারেন। তাহলে এখানে, তো লস থেকে বাঁচতে আচ্ছা পারবো। এখন এখানে M5 হয়েছে কিনা আপনি একটু 5 সেকেন্ডে সুইচ করবেন। এখানে ক্যান্ডেল স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে, ক্যান্ডেলের মধ্যে ফাইট হয় না, ডিরেক্টলি ওয়ান ডিরেকশনাল গেছে। আচ্ছা, একটা কন্টিনিউশনের মুভ দিচ্ছে কন্টিনিউশনাল মুভমেন্ট দিছে, বাট এখানে 15 সেকেন্ড পর্যন্ত ফাইট করছিল, 15 সেকেন্ডের পর এখানে না 30 সেকেন্ড ফাইট করছিল। এই ক্যান্ডেল ফাইভ স্টার্ট হওয়ার, সেকেন্ডে দেখে মাথা ঘোরাচ্ছে কেমন জানি, মানে। আচ্ছা সমস্যা নেই, এটা এখন আপাতত নর্মালি দেখেন 30 সেকেন্ডের মধ্যে এখানে আমাদের ফাইটিং ছিল, 30 সেকেন্ড পর মুভমেন্টটা দিছে এটা। এটা কয় সেকেন্ড পর মুভমেন্ট দিছে, 30 সেকেন্ড পর, মানে লাস্টের 30 সেকেন্ডে মুভমেন্ট দিছে। তার মানে কি এটা এই ফাইট থেকে রিভার্স। বের হওয়ার, ফাইট থেকে রিভার্সাল বের বের হওয়ার হওয়ার জন্য। জন্য, ফাইট থেকে বের হওয়ার জন্য রিভার্সালের একটা ফুল পাওয়ার ইউজ করে ফেলছে এখানে তাদের। এর কারণে এটা রিভার্সালের রিয়েকশন হবে আমাদের জন্য। M5 এর এখানে রিভার্সালের রিয়েকশন ছিল। ক্লিয়ার? তাহলে রেকর্ডিং স্টপ করে দেবো, হাফ হয়ে গেছি ভাই। এই স্টপ ক্যান্ডেল, করেন আচ্ছা হাফ হয়ে গেছে তার, ভাই। এই ক্যান্ডেলের মধ্যে কি ছিল, এই ক্যান্ডেলের মধ্যে প্রপার M5 এম এর ফাইভ এর কন্টিনিউশন ভাই। রিয়েকশন ছিল। কন্টিনিউশন, কন্টিনিউশন ভাই। এই ক্যান্ডেলের মধ্যে প্রপার M5 এর ইউরোপিয়ান। কন্টিনিউশন রিয়েকশন ছিল। এটাই আমরা রিভার্সাল কি করব, অ্যাভয়েড করব। অ্যাভয়েড করবো। ক্লিয়ার? মানে একবার চোখের দেখা দেখলে হবে, মানে এরকম হুম, সোজা দাগ টানার মতো একবার যদি কন্টিনিউশন থাকে তাহলে avoid। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।